গোয়াইনঘাট উপজেলায় অপহরণ ও কিশোরী গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে গ্রামবাসী। বিস্তারিত জুবাইর আহমদের ডেস্ক রিপোর্টে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়নের নয়াপাড়া গ্রামে সাম্প্রতিক অপহরণ ও কিশোরী গ্যাংয়ের দৌরাত্ম্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে গ্রামবাসী আয়োজন করেছেন একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, সাম্প্রতিক সময়ে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে শঙ্কিত। প্রতিবাদকারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের জোর দাবি, অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা। স্থানীয়দের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার, সন্দেহভাজনদের ওপর নজরদারি বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তুললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্যথায় সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর প্রত্যাশা, এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং গোয়াইনঘাটে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যে আমার মেয়ের লগে সমস্যা হয়েছে, আমার ফুড়িরে নিছে, নেওয়ার পরে আমার ফুড়িরে নেওয়া যে সময় তাকে নিছে ওই সময় তাকে মারামারি দরাদরি করে আমার ফুড়ি লাগি ফুয়ায়। সব সময় তারা মায় মারে, বাপে মারে, মারিয়া ফুড়িরে ঘর থেকে বিদায় করে, মারে আর কয় ঘর থেকে যা তোর কেস থেকে যা। ওটা করে, ওটা সব সময় করে। ও মাঝে একবার ইয়া আসছিল ফুড়ি আইয়া সব আমরা গাঁও গ্রামের মানুষ তারার মানুষ লাগিয়া ইয়া সমাধান করে নিছেন। এর বার্তা কিনিয়া আরো নারী নির্যাতন ফুড়িরে করে নারী নির্যাতন করিয়া ফিরা মারিয়া তারারও পুকুরির পারো মারিয়া লাতা ইয়া ফেটর তোলা উলাই মারিয়া ইটা ছবি আছে গর ফুড়ির মারির। ছোট ফুড়ি স্কুলে যায়, বুড়া কইছে গুন্ডা দিয়া মারাইতো ধরাইতো। স্কুলে যায় কিলা কি আমরা রাস্তাঘাটের মানুষ গেলে তারে অত্যাচার করতো কিলা। ওটা ইয়া গোড়াইয়া গুন্ডামি কয়েকদিন বাদে বাদে আইয়া ওটা গুন্ডামি করে। আর তখন তো আমার ফুড়িরে স্কুলে দিয়া না, স্কুল বন্ধ। সময় দীর্ঘদিন সময় 3 ঘন্টা পর্যন্ত খাটাইছে। আর যাতে আল্লাহর হুকমে গিয়ারি এই জিনিসটারে মানে জবতাকি বাইর হইয়া তারা মাইটফিট করিয়া তারা ভিডিও করিয়া আমরা গ্রামবাসী সারা এলাকারে সারা বিশ্বরে তারা দেখায়ের এই বিচারটা আমরা মানে আদালত যে কোনো আদালতও গেলে আমরা সঠিক চূড়ান্ত বিচারটা আমরা পাইবার লাগেই বলি আমরা রাস্তাত আমরা সন্তান আরও অন্যান্য সন্তান বাঁচবা লাগে আর আমরা এই চিন্তা বিক্রি করিয়া আসবো। গ্রামের সমস্ত মানুষ আমরা এই নমাজ বাদেও আমরা এই চিন্তা বিক্রি করি আর আদালতের কাছে আমরা জোড়াতে কামনা করি আর এই জিনিসটা আমরা যাতে আমরা বাচ্চাগুন আমরা নিরাপত্তা থাকতো। আমরা এই যে ছোটো একটা গ্রাম আমরা তোয়াকুল গ্রামে গিয়ে বাজারত সবসময় যাইব আইব, এই রাস্তাটা আমরা কন্ট্রোলে থাকা লাগে আর আমরা আকুল আবেদন আমরা যে কৌটো আমরা বিচারটা যাইব আমরা চূড়ান্ত বিচার পাইতাম। আর এই যে আসামি যেগুলো এরার ফাঁসির মুখে হয় পড়লে আমরা খুব মনের একটা আনন্দ খুশি বঞ্চাবার বিচারটা আমরা বুঝলাম পাইছি এই বলে। আমাদের নপাড়া গ্রামের একজন সন্তান। তো বিগত কয়েকদিন আগে আমরা যতটুকু জানতে পারি যে শাকিল বাজারে গেছিল কোনো একটা কাজে তার। তো স্ট্যান্ড থেকে কয়েকজন আমাদের এলাকার কয়েকজন বাইরে অন্য ইউনিয়নের আরও দুজন ছিল ওর সাথে, রস্তমপুর ইউনিয়নের আমি যতটুকু জানি। ওরা তাকে অপহরণ করে ওরা প্রচুর নির্যাতন করছে। প্রায় আমাদের জানা মতো ওর জবানবন্দিতে আমরা শুনছি যে ওরা 3-4 ঘন্টা নির্যাতন করার পরে তারপরে ওরা অনেক মারধর করার পরে তারা যে কাজটা করছে ভিডিও আপলোড দেওয়া সমাজের মধ্যে ওর মান সম্মান আমাদের মান সম্মান প্রতিপন্ন করছে। ওরে মারার যে একটা তারা করছিল সেই বিষয়ে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। ততটুকু আমি জানি, আমি যতটুকু খবর নিছি যে ওই পাইকরাজের একটা ছেলে রাফি ওই আমাদের গ্রামের একটা মেয়েকে বিবাহ করছে। তো যতটুকু জানি পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই মেয়েটাকে নাকি উনি নির্যাতন করা হয়। তো মেয়েটার মা ওই বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটাকে জোর জবরদস্তি করতেছে ওই ছেলেটা। তো একদিন রাত্রে প্রায় 9টার দিকে 4-5 জন সন্ত্রাসী নিয়ে ওই বাড়িতে হামলা করছে। তো মা নিরুপায়, ওর বাড়িতে কেউ নাই, ওর বাবা প্রবাসে। সেই তো তাদেরকে গ্রামের কয়েকজন মানুষেরা ডাকছে ওই মহিলাটা, ওই মেয়ের মা, যে আমার তো এই প্রবলেম আপনারা একটু দেখেন। তো আমাদের গ্রামের অনেক লোক গেছে, তার সাথে শাকিল গেছে, শাকিলের বাপ গেছে। তো কথাবার্তার এক পর্যায়ে শাকিল একটা কথা কইছিল যে
রাফি আসতেই পারে কোনো বিষয়ে, ওর যেহেতু এখনও ওদের কিছু হয় নাই, বিচ্ছেদ হয় নাই, তো কইতে পারে, কিন্তু 4-5 জন লোক নিয়ে আসা মানে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আসসালামু আলাইকুম। এর পিছনে রহস্য হইল আমার এই শাসার ঘর বাইর ঘর বাতি দিয়ে বিয়া করছে ওই যে রাফি যে ছেলেটা কাইগ্রাজের ওই ছেলেটাই ও ছিল 1-3 দিন আগে আইছিল এই যে নোয়াপাড়া গ্রামে, ও চাইছিল যে জুড়ে এই মেয়েটারে নিয়ে যাইতো ও মেয়েটা বন্ধ ওখানে করা আটক রাখা বুঝছো নি। ও নেওয়ার প্রতিবাদ করছিল, আরো কিছু দূরে মারপিট করতো, ওটা করছে, হুমকি দুমকি দিছে। তবে আমরা ইনো 4-5 জন মুরব্বী গিয়াও মাতিয়া তারার লগে শান্তি হুমকি দিছে ও রাফি বা ও যে মাহিন খাইরাইট যে ছেলে ওই ছেলে বুঝছেন হুমকি দিছে কারে? ওই মেয়েটারে। আচ্ছা, তখন আমরা 4-5 জন মুরব্বী গিয়া ইকানো প্রতিবাদ করছি যে এখানে তোরা ইকানো আইলাই বা খিতা লাগে আইলাই। ওই মায় নিছে, ও মেয়ের মায় আমরা রে নেওয়ার পরে ওইটা মাথার থাকতেও ও যে খাইরের যে ছেলে মাহিন ওই ছেলেটা খুব বেশি চূড়ান্ত মাত মাতিছে। ওই সময় আমার ও ছেলে সাকিলে কইছিল যে এই কিচ্ছু খাইয়া আইছে না কিতা। ও উল্লেখে আর কোনো তার কোনো লাগও নাই, কোনো সূত্র নাই, কোনো জয় নাই। তোয়াকুল স্টেশনও গেছে 3 দিন বাদে, জুম্মার নমাজও গেছিল তোয়াকুল বাজার। ওখান তো এই স্টেশনও আইতেও তারে দুর্ঘটক নিয়া ময়না ডাক্তারও বাড়িতে নিয়ে আরি, বাড়ির কাছে নিয়ে আরি পূর্ব কাছে। ওখানেও খুব বেশি মারপিট করছেন অনেক লম্বা টাইম। এমনকি তারা ওই মারধর করার পরে সোশ্যাল মিডিয়াতে তারা ওরা ছাড়িয়া দিছে। ছাড়িয়া দেওয়ার পরে তখন আমরা এলাকাবাসী বা গ্রামের যুব সমাজ মুরব্বী সমাজ মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, যদি ওরা এইরকম কর্মকাণ্ড করে, আমাদের তো অনেক ছেলে মেয়ে স্কুল পড়ুয়া আছে, তারা যদি রাস্তায় এরকম করে, আজকে শাকিলকে করছে, কালকে যদি আরও অন্যকে করে, তারা বেপরোয়া হয়ে উঠে, তাহলে তো আমাদের কন্ট্রোলের বাইরে যাবে।